আপনারা নাম শুনেছেন, ফেরাউন নাম শুনেছেন। সেই ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম সব চাইতে বড় খোদা, আমার চাইতে বড় খোদা আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই, আমি হলাম সব চাইতে বড় খোদা। মানুষদেরকে দাস বানায় রাখছিল, গোলাম বানায় রাখছিল। ওই জাতির লোকেরা সকলেই ফেরাউনকে খোদা বলে স্বীকার করে নিয়েছিল। আমার ভাইরা, ওই ফেরাউনের রাজমহলের মধ্যে একজন দাসী ফেরাউনের মেয়ের কাজ করে, দাসীগিরি করে ফেরাউনের মেয়ের চুল আশ্রয় দিতেছিল। কিতাবের মধ্যে এসেছে ওই দাসীটির নাম ছিল মাশেতা। ফেরাউনের কন্যার মাথা আশ্রয় দিতে দিতে এক সময় ওই চিরুনিটা হাত থেকে নিচে পড়ে যায়। এমনি সময় মাশেতা ওই চিরুনি তোলার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ বলে ওই চিরুনিটা উঠাইছে। এমন সময় ফেরাউনের কন্যা বলতেছে, হে মাশেতা, তুমি কার নাম নিলা? তুমি মনে হয় আমার বাবা ফেরাউনকে খোদা স্বীকার করো না? আমার বাবা বাদ দিয়ে অন্য কোন খোদাকে, আল্লাহকে রব স্বীকার করো, তুমি কার নাম তুমি নিয়েছো? সেই সময় মাশেতা বলেই ফেললো, ও ফেরাউনের কন্যা, এতদিন পর্যন্ত ঈমান গোপন করে রেখেছিলাম, কাউরে জানাই নাই। মুসা কালিমুল্লাহকে নবী বলে স্বীকার করে নিয়েছি, এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে নিয়েছি, কিন্তু ঈমানটা আমি বড় কষ্ট করে গোপন রেখে দিয়েছিলাম, কাউরে আমি জানাই নাই। রাত্রিবেলা গোপনীয় ভাবে নামাজ পড়ি, আল্লাহর জিকির তাসবিহ তাহলিল করি আমি। ফেরাউনের কন্যা, যেহেতু তুমি জেনেই ফেলেছো, তাহলে শুনে রাখো, জেনে রাখো, আমি তোমার বাবাকে কোনো সময় রব বলে স্বীকার করি না। রব শুধুমাত্র কেবলমাত্র বিশাল আসমান এই জমিনকে যিনি সৃষ্টি করেছেন, তোমাকে আমাকে তামাম জগৎকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, সেই আল্লাহর উপর আমি ঈমান এনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর উপর আমি ঈমান এনেছি। তোমার বাবাকে তোমার বাবাকে আমি রব বলে স্বীকার করতে পারি না, স্বীকার করি না, তোমার বাবাকে আমি রব মানি না। এমনি সময় ফেরাউনের কন্যা কাঁদতে কাঁদতে বাড়ির মধ্যে অন্দরমহলে প্রবেশ করলাম। ফেরাউন ডাকতে বলল, ও আমার কন্যা, তুমি কেন কাঁদো? তোমার চোখের মধ্যে কেন পানি, কি হয়েছে? ফেরাউনের কন্যা বলতেছে, বাবা, এতদিন পর্যন্ত আমাদের বাড়িতে যে কাজ করে দাসী ওই মাশেতা, সে তো কালেমা পড়েছে, মুসাকে নবী বলে স্বীকার করেছে, আর তুমি নাকি রব নয়, তোমাকে রব বলে তো সে মানে না। বাবা বলো বলো, তুমি ছাড়া আর কে রব আছে, আর কে খোদা আছে? এমনি সময় ফেরাউন রেগে গেল, তেলে বেগুনে রেগে জ্বলে উঠল, আর বলতেছে, এটা কোনো কথা নাকি? আমি ছাড়া তো আর কোনো খোদা নাই। এই মাশেতাকে ধরে নিয়ে আসো। মাশেতাকে ডাক দিয়ে নিয়ে আসা হলো। মাশেতাকে বলতেছে, এ মাশেতা, আমার দাসী, আমার বাড়িতে তুমি কাজ করো, তুমি হলো দাসী, তুমি নাকি বলেছো আমাকে রব বলে স্বীকার করো না, আমারে বাদ দিয়ে আর কাকে রব বলে তুমি স্বীকার করো? মাশেতা ফেরাউনের চোখের দিকে তাকায়া ফেরাউনের রক্ত চক্ষু দেখে একটুও ভয় করলো না, একটুও ডরাইলো না, একটুও চিন্তা করলো না, কারণ ইমানদারেরা দুনিয়ার কোনো রক্ত চক্ষুকে দেখে ভয় করে না, একমাত্র কেবলমাত্র ইমানদাররা ভয় করে আল্লাহকে। জোরে বলুন ঠিক কিনা? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইমানদারের কোনো ভয় নাই, টেনশন নাই, চিন্তাও নাই। আল্লাহ পাক বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, তাহলে এই এমন একটা রুজু, এমন একটা রশি যার লয় নাই, যার ক্ষয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরাউন এবার বললাম, হে মাশেতা, তুমি কাকে রব বলে স্বীকার করো? সেই সময় মাশেতা ডেকে ডেকে বলতেছে, ফেরাউন রে, তোমাকে আমাকে তামাম জগৎকে, আসমান জমিন চন্দ্র সূর্য গাছপালা তরুলতা বৃক্ষলতা কুল কায়নাতের যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, সেই আল্লাহর উপর আমি ঈমান এনেছি।
ফেরাউন কই কই কি, আমার বাড়িতে থাকো, আমার বাড়িতে খাও, আর আমার সাথে গাদ্দারি করো, আর তুমি আমার রাজপ্রাসাদে থেকে তুমি আমাকে রব বলে স্বীকার করো না, আর একজনকে রব বলে স্বীকার করো, আর মূসাকে নবী মানো, এর অপরাধের শাস্তি কি হবে তা কি তুমি জানো? মাসেদা বলল, এ অপরাধের যতই বড় শাস্তি দেন না কেন, সব শাস্তি মাথা পেতে আমি নিতে রাজি আছি, কিন্তু আমি তোমাকে রব বলে স্বীকার করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। ফেরাউন সেই সময় বললাম, তুমি আমাকে যদি রব বলে স্বীকার না করো, এই অপরাধে তোমাকে আমি হত্যা করতে পারি, তোমার সন্তানদেরকে আমি হত্যা করব। মাসেদা সেই সময় বলল, মাসেদার দুটা কন্যা সন্তান ছিল, একটা কোলের সন্তান দুধ খায়, ছোট্ট বাচ্চা মায়ের কোলে থাকে, আর একটা সন্তান মাত্র 7 বছর বয়সের একটা সন্তান, একটু চলাফেরা হাঁটাহাঁটি করতে পারে। এবার ফেরাউন বললাম, যদি তুমি কালেমা ছেড়ে দাও, মাসেদারে তোমার সমস্ত ভুল ত্রুটি সব আমি ক্ষমা করে দিব, আর যদি কালেমা না ছাড়ো তাহলে তোমাকে আমি হত্যা করে ফেলবো, তোমার সাথে তোমার এই সন্তানদেরকেও হত্যা করব। মাসেদা ডাক দিয়ে বলতেছে, ফেরাউন জীবন দিতে রাজি আছি রে, কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার, নারে তাকবীর। সেই সময় মাসেদা বলতেছেন, জীবন দিতে রাজি আছি, কালেমা ছাড়তে রাজি নাই। মাসেদার কথা শোনার সঙ্গে সঙ্গে ফেরাউনের রাগ হয়ে গেল, লজ্জায় পড়ে গেল, শরম লজ্জায় সে পড়ে যাওয়ার পরে আবার মাসেদাকে বলল, চিন্তা করো, তুমি একবার চিন্তা করো, না হলে তোমাকে আমি হত্যা করব, তোমার সন্তানদেরকে হত্যা করব। মাসেদা বলতেছে, মরণের ভয় ইমানদার করে না, মরণের ভয় ইমানদার করে না, বেঈমানরা মরণের ভয় করে, ইমানদার একবারই মরে, বারে বারে মরে না। যদি মরতে হয় ওই আল্লাহর জন্যই মরবো, আল্লাহর জন্য জীবন দিতে আমি রাজি আছি, কোনো আপত্তি নাই। সেই সময় ফেরাউন বলতেছেন, আমার ভাইয়েরা ঘটনা বলতেছি, বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ করতে গিয়েছেন, গত মাসে গেল আমার ভাইয়েরা, সবে মেরাজের আলোচনা হয়েছে। আল্লাহর নবী যখন বুরাকে চড়ে যাইতেছেন, এমনি সময় একটা জায়গায় গিয়ে সুন্দর সুঘ্রাণ মেশক আম্বরের বাসনা নবীর নাকে লাগে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, আমি কি জান্নাতের কাছে এসে পড়েছি কিনা? জিবরাইল ফেরেশতা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখান থেকে জান্নাত আরো অনেক দূরে, আপনি তো জান্নাতের কাছে আসেন নাই। বলে, আমার নাকে জান্নাতের সুঘ্রাণ কেন লাগে? সেই সময় জিবরাইল ফেরেশতা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন আবেদা সালেহা নেককারিনী নারী, ফেরাউনের দাসী, তার নাম ছিল মাসেদা। ওই মাসেদা ঈমান আনার কারণে মাসেদা এবং মাসেদার দুটা সন্তানকে ফেরাউন গরম টকবগে তেলের মধ্যে তাদেরকে জ্বালিয়ে পুড়ে শেষ করে দিয়েছিল। আল্লাহ পাক ওই মাসেদার কবর থেকে মেশক আম্বরের বাসনা সুঘ্রাণ ছুটায় দিচ্ছে। আমার ভাইয়েরা, সেই সময় ফেরাউন বলল, ও গোলামেরা, যাও তোমরা লাকড়ি নিয়ে আসো, খড়ি নিয়ে আসো। খড়ি নিয়ে আসা হলো, বিশাল বড় একটা চুলা জ্বালানো হলো, চুলার মধ্যে লাকড়ি খড়ি দেওয়া হলো, বিশাল বড় একটা কড়াই নিয়ে আসা হলো, কড়াইয়ের উপর জ্বলতে এরকম ভাবে টকবক করতে করে তেলটা গরম হয়ে গেল, ফুটান্ত হয়ে গেল। সেই সময় ফেরাউন ডাকতে বলতেছে, মাসেদা, একবার ভালো করে চিন্তা করো, যদি তুমি কালেমা ছেড়ে দাও তাহলে তোমাকে ছেড়ে দিব, আর যদি না কালেমা ছাড়ো, তোমার যে সন্তান আছে এই সন্তানকে, বড় সন্তানকে গরম টকবকে তেলের মধ্যে দিব। মাসেদার চোখ দিয়ে পানির ফুটা দর করে পড়তেছে। মাসেদা কান্দে আর বলে, ও ফেরাউন, আমার জীবনের আমি কোনো মায়া করি না, আমি চিন্তা করি আমার সন্তানদের জন্য, দাও তুমি আমার সন্তানকে তেলের মধ্যে দাও, আমার কোনো আপত্তি নাই। সেই সময় ওই বাচ্চার হাত পা বেঁধে গরম টকবগে তেলের মধ্যে 7 বছরের সন্তানকে যখন ছেড়ে দেওয়া হলো, সন্তানটা ঢুকলে ঢুকলে চিন্তা করেন, মায়ের সামনে সন্তানকে গরম তেলের মধ্যে দিলে মায়ের কলিজায় কতটা আঘাত লাগবে।
সন্তানকে যখন গরম তেলের মধ্যে ঢেলে দেওয়া হলো, সন্তান গরম তেলের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে গায়ের গোস্ত মাংস হাড্ডি সব কিছু একাকার হয়ে গেল। মাসে তা থমকে দাঁড়িয়ে আছে, একটা ইর মতো আর গাছের মতো দাঁড়িয়ে আছে। আরে সেই সময় ফেরাউন ডাক দিয়ে বলতেছে, ও মাসেতা, ও মাসেতা, এখনো সময় আছে। তোমার এই যে ছোট্ট বাচ্চা দুধ খায়, এই সন্তানকেও কি গরম টকবকে তেলের মধ্যে ছেড়ে দিব? এখনো কালেমা ছেড়ে দাও। মাসেতা বলতেছে, ফেরাউন যতই মৃত্যুর ভয় দেখাও না কেন, যে কালেমা পড়েছি কালেমা ছাড়তে আমি রাজি নাই। আমার ভাইয়েরা, এবার কোলের সন্তানকে কোল থেকে টান দিয়ে নেওয়া হলো। ছোট্ট বাচ্চা মার স্তনে মুখে, মার স্তনের মধ্যে মুখ লাগায় দুধ পান করতেছিল। ওই সন্তানকে যখন টান দিয়ে নেওয়া হলো, সেই সময় মাসেতা সন্তানের দিকে ফ্যাল ফ্যাল করে তাকায় আছে আর চিন্তা করতেছে, আমার কলিজার টুকরা, আমার নারী ধনকে এখন গরম টকবকে তেলের মধ্যে দিবে। চিন্তা করেন কেমন অগ্নি পরীক্ষা, যখন গরম টকবকে তেলের মধ্যে দিবে। মাসেতার মাথার মধ্যে অনেক চিন্তা এসে গেল, আমি এখন কালেমা ছাড়বো না কি করব? এক সন্তানকে তো হারায় ফেলছে, এই সন্তানকে তো এখন গরম টকবকে তেলের মধ্যে দিবে। এমনি সময় আমার আল্লাহ ওই ছোট্ট নবজাতক সন্তানের জবানকে খুলে দেন। ওই ছোট্ট বাচ্চা ডাক দে বলে, মা, মরণের চিন্তা করো না মা, আমি দেখতে পাচ্ছি ওরা গরম টকবকে তেল নয়, ওটা হচ্ছে আল্লাহর বিশাল জান্নাত। আমার ভাইয়েরাম, এবার ছোট্ট বাচ্চাকে গরম টকবকে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। গরম টকবকে তেলের মধ্যে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সন্তান তো তেলের সাথে হারে গেল, হাড্ডি মাংস গোস্তগুলো সব কিছু একাকার হয়ে গেল। এবার মাসেতাকে ধরে নিয়ে আসতেছে। মাসেতা বলতেছে, ফেরাউন রে, দীর্ঘদিন পর্যন্ত তোমার আমি দাসীগিরি করেছি, আমাকেও তুমি গরম টকবকে তেলের মধ্যে দিবে, আমার কোনো আপত্তি নাই, তবে আমার একটা কথা তোমাকে মানতে হবে। বলে, কি কথা? বলে, আমাকে গরম টকবকে তেলের মধ্যে দিবে। আমার দুটা সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, তবে শোনো শোনো, আমার একটা তোমার ওয়াদা রাখবা, সেটা হচ্ছে যে আমাকে গরম টকবকে তেলে দেওয়ার পরে আমার জীবনটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমার হাড্ডি হুড্ডি সব কিছু একাকার হয়ে যাবে। এই ফেরাউন, আমার দুটো সন্তান এবং আমার হাড্ডিগুলো আলাদা আলাদা ভাবে মাটি দিবা না, আমার এই ওয়াদাটা তুমি মানো রে ফেরাউন। আমাদের তিন জনার হাড্ডিগুলো এক জায়গায় তুমি কবর দিবা। কেন কেন? তার কারণটা কি? বলে, কারণ হলো কিয়ামতের দিন যেন আমরা মা সন্তান ওই এক কবর থেকে উঠতে পারি, আল্লাহকে বলতে পারি, আল্লাহ তোমার দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, মুসা নবীর জন্য আল্লাহ জীবন দিয়েছি রে আল্লাহ, আল্লাহ এই ওসিলায় আমাদেরকে তুমি মাফ করে দাও। ফেরাউন ভাই খারাপ ঠিক আছে, কিন্তু এই একটা কথা ফেরাউন মানেছিল, একটা কথা ফেরাউন মানছে। ফেরাউন বলছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই, তোমাদের তিন জনার হাড্ডি হুড্ডিগুলো সব কিছু এক জায়গায় করে এক জায়গায় মাটি দিব। আমার ভাইয়েরাম, বিশ্বনবী বলেন, মেরাজে যখন আমি গিয়েছি, সেই সময় আমি আল্লাহর জান্নাতে এখনো যাই নাই। জান্নাতের সুঘ্রাণ পাওয়ার পরে আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করেছিলাম, কিসের সুঘ্রাণ? এত সুন্দর জান্নাতের সুঘ্রাণ। ফেরাউন বলেছিল, সেই সময় এই ঘটনা বলার উদ্দেশ্য ভাইরা আমার, যে একজন ইমানদারের দাম কত বেশি, কদর কত বেশি, ইজ্জত কত বেশি। আল্লাহ পাক বলে, একজন ইমানদারের জন্য আল্লাহ পাক বিশাল আসমান জমিনটাকে ঠিক রেখেছেন। ইমানদার থাকবে না, এই বিশাল আসমান জমিন ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই আসমান জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দিবেন যখন কোনো ইমানদার থাকবে না। ইমানদারের দাম অনেক বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। চাচা ঘুম আসতেছে নাকি? আমার ভাইয়েরা, আমরা এখানে এসেছি আল্লাহর কোরআন শোনার জন্য, কোরআন থেকে শিক্ষা অর্জন করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? এমন একটি কিতাব আল্লাহ পাক দান করেছেন আমাদের জন্য, যেই কিতাবের লালিত্য, যার মাধুর্য, যার গাম্ভীর্য,
যার রচনা শৈলী, যার শব্দ বিন্যাস এত সুন্দর করে আল্লাহ পাক বর্ণমালাগুলো সেটিং ফিটিং করেছেন, এত সুন্দর করে সুবিন্যস্তভাবে সেটিং করেছেন, যা পড়লে যতই পড়বেন ততই বেশি মজা লাগে। পৃথিবীতে এমন কোনো ধর্মগ্রন্থ নাই, এমন কোনো কিতাব নাই যেই বই এতবার বেশি পড়া হয়েছে, যেই বইয়ের এত হাফেজ আছে। আল্লাহ পাকের কোরআনের হাফেজ শুধুমাত্র বাংলাদেশে নয়, সারা পৃথিবীর মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ রেখে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে আমি আল্লাহ নাজিল করেছি, আর এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। যতই বামপন্থী আর ডানপন্থী থেকে শুরু করে যতই রাম আর বাম তারা চেষ্টা করুক না কেন, এই কোরআনকে দুনিয়া থেকে মুনহাদিম করার চেষ্টা করবে। যারা এই কোরআনকে দুনিয়া থেকে পুড়ে দেওয়ার চেষ্টা করবে, কোরআনকে দুনিয়া থেকে উঠে দেওয়ার চেষ্টা করবে, সেই সমস্ত ব্যক্তিরাই দুনিয়া থেকে নিষ্পেষিত হয়ে যাবে, নিগৃহীত হয়ে যাবে। সূরা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোরআনে কারীম এমন একটি কিতাব, আল্লাহর নবী বলেছেন, যারা কোরআন শরীফ পড়লো, কোরআন মুখস্থ করলো, কোরআন অনুযায়ী আমল করলো, আল্লাহ পাক কিয়ামতের দিন বলবেন, ও বান্দা, দুনিয়ায় তুমি আমার কোরআনকে পড়েছিলে, কোরআন মুখস্থ করেছিলে, আজকে জান্নাত তোমাকে আমি দান করলাম। তুমি এক একটা করে আয়াত তেলাওয়াত করো। দুনিয়ায় যেভাবে তুমি তেলাওয়াত করতে, একটা করে আয়াত তেলাওয়াত করবে, আর একটা করে বিল্ডিং, একটা করে তালার উপর তুমি উঠে যাবে। যেই জায়গায় গিয়ে কোরআন শরীফ পড়া শেষ হবে, সেই জায়গায় তোমার জায়গা হবে, স্থান হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই কোরআনের দাম আমাদের কাছে নাই, সেই কোরআনের মূল্য মর্যাদা আমাদের কাছে নাই। সকালবেলা ঘুম থেকে উঠেই মোবাইলের মধ্যে গান দিয়ে বসে থাকে, সন্তানকে গানের মাস্টার রাখে, গান শিক্ষা দেওয়া হয়। আবার ঘুমায় যাওয়ার সময় গান দিয়ে সন্তানকে ঘুমাসে দেয়, আবার ঘুমানোর সময়ও গান দেয়, রাস্তাঘাটে হাঁটে তাও গান দেয়। এমনকি কানের মধ্যে ইয়ারফোন দিয়েও গান শুনতে শুনতে যায়। জোরে কোন ঠিক কিনা? কোরআনের দাম নাই, কোরআন পারে না, এর জন্য কোনো চিন্তা ভাবনাও করে না। ছোট্ট একটি বাচ্চা, এই আপনার মাত্র 7 বছর 8 বছর বয়স, নাম হচ্ছে আবু ইউসুফ। কি নাম বাবা? আবু ইউসুফ। পুরা 30 পারা কোরআন শরীফ মুখস্থ করেছে। সুবহানাল্লাহ কোন? আমার ভাইয়েরা, বগুড়া একজন ছেলে 36 দিনে 30 পারা কোরআন শরীফ মুখস্থ করেছে। সুবহানাল্লাহ কোন? অলৌকিক কাহিনী, অলৌকিক ঘটনা। কাজী ইব্রাহিম, আপনার নাম শুনেছেন, দেখেন একজন বক্তা আছে কাজী ইব্রাহিম, জবরদস্ত আল্লাহর ওলি। ওই কাজী ইব্রাহিম, যাকে বিগত সরকারের আমলে ধরে বন্দি করে রেখেছিল দীর্ঘ বছর পর্যন্ত, সেই কাজী ইব্রাহিম 36 দিনে আল্লাহর 30 পারা কোরআন শরীফ মুখস্থ করেছে। এটাই হলো প্রমাণ যে আল্লাহ পাক কোরআন নাজিল করেছে, আর হেফাজত করার দায়িত্ব আল্লাহ পাক কুদরতি জিম্মায় নিয়েছে। এর অর্থ হচ্ছে, যতই কোরআনের কপি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হোক না কেন, লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজকে আল্লাহ পাক সারা বিশ্বর মধ্যে রেখে দিয়েছে। কোরআনের কপি, পাতা, কাগজ পুড়ে কি হবে? হাফেজ আরো সৃষ্টি করে দিবেন আমার আল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। ওই আবু ইউসুফ 30 পারা মুখস্থ করেছে কোরআন শরীফ। সেই সময় হুজুর ডাক দিয়ে বলতেছে, বাবা, তোমার 30 পারা কোরআন শরীফ মুখস্থ হয়ে গেছে, তুমি বাড়িতে যাও, আগামীকাল থেকে তোমাকে কোরআন শরীফের ব্যাখ্যা শিখাবো। কি বাবা? কোরআন শরীফের অর্থ শিখাবো, কোরআন শরীফ ব্যাখ্যা শিখাবো। তুমি বাড়িতে গিয়ে তোমার আম্মার কাছ থেকে দোয়া নিয়ে আসো, যাও। ছোট মানুষ যাচ্ছে মরুভূমি। আপনার যারা দেখেছেন মক্কা মদিনায় খালি আপনার পাথর আর বালু আর গরম, যেরকম ঠিক কিনা? ওগুলো জায়গায় খালি পায়ে আপনি হাঁটতে পারবেন না, প্রচন্ড গরম। ওই ছোট বাচ্চা যাচ্ছে বাড়িতে, মরুভূমি এলাকা, আরব দেশ, পায়ের জুতা ছিঁড়ে গেছে। এখন সামনে যাইতে পারতেছি না, ওই জুতাটা নিয়ে ছোট বাচ্চা বসে আস। একটা মানুষ জিজ্ঞাসা করছে, এই বেটা, তুমি এখানে বসে থাকো কেন রাস্তার পাশে, বাড়িতে যাও না কেন? কোরআন শরীফটা বুকে নিয়ে চুপ করে বসে আস। তে বলে, চাচা, আমার জুতা ছিঁড়ে গেছে তো, এই জন্য আমি বসে আছি। সন্ধ্যা হলে যখন সূর্যের তাপ কমে যাবে, সেই সময় আমি আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে আমি মায়ের কাছে যাব, বাড়িতে যাব। তখন বলতেছে, বেটা, ওই সামনে, এই কিছু দূরে, এই সামনেই একটা বাজার আছে, বাজারের মধ্যে একটা মুসি আছে, ওই মুসির কাজই হলো জুতা সেলাই করে দেওয়া। তোমার জুতা নিয়ে যাও তার কাছে, তোমার জুতাটা সেলাই করে দেবে, যাও, বসে থাকা লাগবে না।
সেই সময় ছোট বাচ্চা জুতাটা হাতে করে নিয়ে ওই বাজারে গেছে। বাজারে যাওয়ার পরে দেখতেছে একজন মুসি বসে আছে। মুসিকে দেখে কয়, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? মুসি এখন কই, ক্যারে আমি কত ছোট থেকে আমি এখানে জুতা সেলাই করি, কোনোদিন তো আমার কেউ সালাম দেয় না। এই মানুষ চেংরা সালাম দিল। আমরা মাদ্রাসার ছাত্র, আমাকে জিজ্ঞাসা করে, হুজুর আপনার মক্তবের অনেক ছোট ছোট বাচ্চারা, আমরা হিন্দু মানুষ, আমাদেরকে সালাম দেয়। সুবহানাল্লাহ কোন? এ তো আর হিন্দু মুসলমান দেখে না, হুজুর শিখাইছে সালাম দেওয়া লাগবে। ও এখন যাক পায় তাকে সালাম দেয়। আল্লাহু আকবার বলেন। মুসি এখন তাকায়, কই বাবা আমার সালাম দিল। তে বলতেছে, বাবা কি কও? কই চাচা আমার জুতা ছিঁড়ে গেছে, জুতাটা সেলাই করে দেন। মুসি এখন বলতেছে, আমার কাজই তো জুতা সেলাই করা, আমার কাজই কি? জুতা সেলাই করা। আমার ভাইরাম, আবু ইউসুফ জুতাটা দিল মুসির কাছে। মুসি আবার জুতা নিয়ে ওই ভোর দিয়ে জুতাটা সেলাই করার পরে এবার আবু ইউসুফের কাছে দিবে। আবু ইউসুফ হাত বাড়াইছে, এবার বলতেছে, ও ছোট্ট বাচ্চা, জুতা তোমার সেলাই করে আমি দিয়েছি, এই জুতা সেলাই করার বিনিময় মাত্র 4 আনা। কয় আনা? ছোট বাচ্চা আবু ইউসুফ বলতেছে, বাবা ও চাচা আমার কাছে তো কোনো টাকা নাই, আমি আপনারা কেমনে 4 আনা দিব? মাদ্রাসার ছাত্র, মাদ্রাসায় পড়তে পড়তে সরল সোজা হয়ে গেছে। মাদ্রাসায় যারা কোরআন পড়ে তারা অত প্যাসপুস বোঝে না, কিন্তু বাঙালি ছেলে মেয়েরা তারা কিন্তু প্যাসপুসের হাফেজ। জোরে বলুন ঠিক কিনা? স্কুলের ছাত্ররা কিন্তু প্রচুর প্যাস বোঝে। আপনার কবেন একটা, ওই যা বাড়িতে লাগাবে আর একটা। জোরে কোন ঠিক কিনা? হেডমাস্টার ক্লাসে যাওয়ার পর দেখতেছে এক ছাত্রের নাম হলো কালু। এই কালু আসছে, মাথায় তাল দেয় নাই, মাথার চুল উস্কো খুস্কো। হেডমাস্টার এখন করছে, কারে এই তোকে বাইক কি তাল নাই, মাথার তাল দেয় পারিস না, খালি মাথায় আছে তাল ছাড়া আসিস কে? এই কথা কইছে। ওই কালু এখন বাড়িতে আসে, কই মা আমরা বলে জীবনে তাল কিনি না, হাঙ্গা আব্বা বলে জীবনে কোনো তাল কিনে নি, আমরা বলে তাল খাই না, তাল ছাড়াই বলে খাই। তো এখন মা ওকে কারে এত বড় কথা কে করলো রে? ওই হেডমাস্টার করছে। ওই এত বড় কথা কালকে স্কুলের সময় দেখা মনে, আমরা তাল কিনি না খাই না, কি করি দেখা মনে। পরের দিন যায় একেবারে 1 পোয়া বোতল তাল ছেলের মাথা ঢালে দিচ্ছে, পুরা গা সুপসুপা করে দিচ্ছে, যা দেখা যা সারো, আমরা তাল খাই কি খাই না। আবার 1 পোয়া বোতল হাতত দিছে, ওই বোতল নে যাবি, কিছু দূর যাবি আর মাথার দিবি, যাবি আর মাথার দিবি, দেখাবি আমরা তাল খাই খাই না। মানে সার কইছে একটা, ওই বাড়িতে এসে উস্কানি লাগিয়ে দিছে আরো, বুঝেন নাই? ওই এখন কালুর তো পুরা গাও তালে একবার তাল তালা হয়ে গেছে। মাথা কিছু দূর যায়, ওই 1 পা বোতল দিছে, ঢালে ঢালে আর দেয়, ঢালে আর দেয়, বুঝেন নাই? এবার স্কুলে যা ব্রেঞ্চে বসে আছে, ওর 2 সিপ দেখাল তাল পড়তেছে, ব্রেঞ্চে বসছে, ব্রেঞ্চ পর্যন্ত তাল দিয়ে একবারে চুপচুপা হয়ে গেছে। হেডমাস্টার ঢুকে এখন দেখে রে, এরা কে রে? এই শয়তান, তোকে আমি তাল দিবা কইছি, তারপরে তুই তাল তালা তো হবা কইনি। এবার হেডমাস্টার রাগ করে বাঁধলে একটা মারছে বাড়ি, বুঝছেন? একটাই বাড়ি মারছে। ওই এখন বই ফেলে তো ও মারে বাপ করে কয়েক মারছে দৌড় বাড়ি। আসলে ওই বাড়ির যায় নাই, কি করে নাই, বাড়িতে না যায় হেডমাস্টার যে রাস্তাতে যায়, ওই রাস্তায় জাঙ্গাল রাস্তা, ওই জাঙ্গাল রাস্তা ধানের খাতের মধ্যে চুপ করে বসে আছে। হেডমাস্টার কখন আসে? হেডমাস্টার ভাঙ্গা একটা সাইকেলে, ঠট্টরা সাইকেলে যাচ্ছে এখন পেডেল করতে করতে। ওই ধান খাত থেকে যখন হেডমাস্টার কাছাকাছি আছে, ওয়া করে একটা চিল্লান দিছে, বুঝছেন? হেডমাস্টার কাঁপতে কাঁপতে ধান খাতের মধ্যে পড়ে গেছে, পুরা গাও কাঁদো। অনেক দূরে যায়, এখন কালু কই আঁক মারবেন না, ক্যাঙ্কা লাগে যান, বুঝবেন নেই। আমার ভাইয়েরা বলার উদ্দেশ্য হলো, আবু ইউসুফ ছোট বাচ্চা, সে মাদ্রাসায় পড়তে পড়তে তার ব্রেনটাও সরল সোজা হয়ে গেছে, সহজ সরল হয়ে গেছে। আবু ইউসুফ এবার বলতে, চাচা আমার কাছে তো টাকা নাই, আমি টাকা কোথায় থেকে দেব, টাকা নাই। এটা খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন ভাই, এখানে আসছেন আমার দিকে খেয়াল করে কথা শুনেন। আবু ইউসুফ বলতেছেন,
আমার কাছে টাকা নাই। ও চাচা, আমি 30 পারা কোরআন শরীফ হাফেজ, আপনার জন্য সূরা ফাতিহা পড়ে আমি দোয়া করে দিব, আপনার ব্যবসার মধ্যে বরকত হবে, আপনার কাজের মধ্যে বরকত হবে। এবার মুসি বলতেছে আমি সূরা ফাতিহা বুঝি না, আমি চাই 4 আনা। বলে চাচা, আবু ইউসুফ মনে মনে চিন্তা করতেছে মনে হয় সূরা ফাতিহা ছোট হয়েছে, এই জন্য চাচা রাগ করেছে। ও চাচা, আমি আপনাকে সূরা বাকারা পড়ে দোয়া করব, আপনার হায়াতের মধ্যে বরকত হবে, ব্যবসার মধ্যে বরকত হবে, টাকার মধ্যে বরকত হবে। এবার মুসি বলতেছে আমি সূরা বাকারা বুঝি না, সূরা ফাতিহা বুঝি না, আমি শুধুমাত্র বুঝি 4 আনা পয়সা, আমার 4 আনা পয়সা দাও, জুতা তুমি নিয়ে যাও। তখন বল চাচা আমার কাছে 4 আনা নাই, আমি আপনার জন্য 30 পারা 10 পারা কোরআন শরীফ পড়ে আপনার জন্য আমি দোয়া করব। এবার মুসি বলতেছে 10 পারা বুঝি না, 40 পারাও বুঝি না, 4 আনা পয়সা চাই। আবু ইউসুফ চিন্তা করলো আমার কাছে চালানি হলো 30 পারা, আর এই বেটা কই 40 পারা পরে দোয়া করলো কাম হবে না, তাহলে তো এখানে আর কোনো ওয়াজ করে কাম হবে না। আবু ইউসুফ এবার চিন্তা করতেছে আমার হুজুর বলেছিল এই কোরআনের দাম অনেক বেশি, অনেক দামি একটা জিনিস তুমি মুখস্থ করেছো, যার মূল্য পৃথিবীতে দেওয়া সম্ভব নয়। একটা 4 আনা পয়সা একটা জুতার সেলাই করার দামই যে কোরআনের হয় না, এই কোরআন শরীফ আর পড়বো না, জীবনটা আমি যা নষ্ট করছি বাকি জীবন আর নষ্ট করব না। এবার আবু ইউসুফ কোরআন শরীফটা বুকে নিয়ে জুতা ওখানে রাখে চলে গেল, বাড়িতে যাওয়া বাদ দিয়ে মাদ্রাসায় চলে গিয়েছে। যাওয়ার পর হুজুরকে ডাকতেছে, গভীর রাত হুজুরকে ডাকে। হুজুর দরজা খোলার পরে বলতেছে বেটারে, তোমারে আমি বলছি আগামীকাল সকালবেলা আসবি, আজকে রাত্রিবেলায় কেন আসলে? সেই সময় ছোট বাচ্চা ডাকতে বলতেছে হুজুর, জীবনে যা ক্ষতি করছি, যা আমার ক্ষতি হয়ে গেছে, আর আমি ক্ষতি করতে চাই না। আমার মাথায় যে পাগড়ি দিছেন, লান পাগড়ি খুলে লান, যেভাবে দিছেন সেভাবে খুলে লান। এই কাপড় পেঁচা দিছেন আর কোছেন যে কোরআনে অনেক দাম, আমার এত বড় জীবনটা আমার নষ্ট করে দিচ্ছেন, সামনে জীবন আর নষ্ট, যা হয়েছে। আবার তাফসীর, আবার অর্থ, আমি আর পড়বই না কোরআন শরীফ, খুলে নেন, যেভাবে লাগে দিয়েছে সেভাবে নেন, আমি আর পড়বো না। হুজুরকে কারে পাগলাম মাতলামো করিস কারে, কি হয়েছে? বলে হুজুর এই কাহিনী, কোরআন শরীফের দাম আপনি বলছেন অনেক বেশি, জুতা সেলাই করার পরে 4 আনা পয়সা কোরআন শরীফের দাম হয় না। কলাম যে সূরা ফাতিহা পরে দোয়া করে দেবো, কাম হবে না। সূরা বাকারা কাম হবে না। 10 পারা কলাম কাম হবে না। 40 পারা পড়লেও নাকি ওই 4 আনা পয়সার দাম হবে না। এই কোরআন শরীফ পুরো লাভ আছে, এর অর্থ শিখবো না হুজুর। হুজুর এবার কান্দের কয় আল্লাহ, তোমার কোরআন শরীফের মর্যাদা তো আমি বুঝি, কিন্তু এই ছোট বাচ্চারা আমি কেমনে বুঝাবো? অনেক জিনিস আছে নিজে বোঝা যায়, কিন্তু আর একজনকে বোঝান যায় না, আছে না নাই? আপনি যদি আপনার মাকে গিয়ে বলেন যে মা, আমার যে ওই মানুষটা বাপ, এরা প্রমাণ কি? মা কি প্রমাণ দিতে পারবে? মা বলে বেটা রে, অনেক জিনিস আছে বোঝা যায় কিন্তু বোঝান যায় না। আমার মুসলমান ভাইয়েরা, আবু ইউসুফকে বললো বেটা রে, তোমার আমি কেমনে বোঝাবো? আল্লাহকে ডাক দিয়ে বললো আল্লাহ, এই ছোট বাচ্চা, আমি তো জানি কোরআন শরীফের দাম মূল্য মর্যাদা কত বেশি। আসমান এবং জমিনকে যে এক পাল্লায় করা হয়, একটা আলিফকে এক পাল্লায় করলে আলিফের ওজন বেশি হয়ে যাবে, কিন্তু এই ছোট বাচ্চা তো বোঝে না। আল্লাহ আমি কেমনে বোঝাবো? আল্লাহ তুমি আমার ই দাও, আল্লাহ আমার বুঝ দেওয়ার তৌফিক দাও। চোখের পানি ছেড়ে কাঁদতেছে ছোট বাচ্চা আবু ইউসুফকে বললো বেটা রে, তুমি ঠিক আছে তাফসীর পড়বে না, কোরআন শরীফ অর্থ করবে না, কোনো আপত্তি নাই, তুমি বারান্দায় মাদ্রাসায় বারান্দায় বসে থাকো, এই কোরআনের মালিকের সাথে আমি একটু বুঝা পড়া করে আসি। কোরআনের মালিককে ঘরের মধ্যে চলে গেলেন। হুজুর তাহাজ্জুদের নামাজ পড়ে সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে আল্লাহকে ডাকবার বলতেছে আল্লাহ, ছোট বাচ্চা আবু ইউসুফ কোরআন শরীফের মূল্য মর্যাদাটাকে আমি বুঝাইতে পারতেছি না। আল্লাহ ও আল্লাহ, ছোট বাচ্চারা আমি কেমনে বুঝাবো রে আল্লাহ? সে তো কোরআন শরীফ মুখস্থ করেছে, আগামীকাল থেকে তাফসীর পড়ার কথা, অর্থ পড়ার কথা, কিন্তু আর তাফসীর পড়বে না, অর্থ পড়বে না রে আল্লাহ। আমি তারা কেমনে বুঝাবো তোমার কোরআনের মূল্য মর্যাদা? আল্লাহ তুমি তারা বুঝায় দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হুজুরের হাতে একটা জান্নাতি পাথর দিয়ে দিল, সাদা সফেদ একটা পাথর হুজুরের হাতে দিয়েছে। হুজুর দোয়া শেষ করার পর দেখতে সুন্দর একটা সফেদ একটা জান্নাতি পাথর। ওই পাথরটা নিয়ে আসার পরে ছোট বাচ্চা আবু ইউসুফকে বলতেছে বেটা রে, এই পাথর নিয়ে তুমি বাজারে যাবা, তোমার কোরআন শরীফ অর্থ তাফসীর পড়া লাগবে না, এই একটা কাজ তুমি আমার শেষ কথা একটা শুনবে, তুমি এই পাথর নিয়ে বাজারে যাবে, বাজারে যাওয়ার পর সব দোকান এরকম যাচাই বাছাই করবে, সেই দোকান তোমার পছন্দ হয় সেই দোকানগুলোকে গিয়ে
এই পাথরের দাম তুমি শুনবা কিন্তু বেচতে পারবে না। এবার ছোট বাচ্চা এই পাথরটা নিয়ে বাজারে চলে গেল। বাজারে যাওয়ার পরে ওই যে প্রথম গিয়েছে মুসির কাছে, যাওয়ার পর আবার সালাম দিছে, আসসালামু আলাইকুম চাচা। মুসি এবার তাকাইছে, বলে চাচা বলেন তো এই পাথরের দাম কয় টাকা? পাথর নিয়ে তো মুসির মেজাজ খারাপ। কালকে আসে তুই টাকা না দিয়েছিস, তাই সেলাই করে থুয়ে দিছু। আমি ভাবছিলাম তুই চারানা পশালি আসু, আজকে আবার কি পাথর নিয়ে আসা তামসা করতেছু? এই পাথর নিয়ে মার্স ফিকে দিছে অনেক দূরে। ছোট বাচ্চা এখন চিন্তা করতেছে মুসির বুদ্ধি কম, মুসি যদি এই পাথর আমার কপালের দিকে মারতো কপাল ফেটে যাইতো। যাক বাম কপালে মারে নাই, তা ভালো আছে। দৌড়ে গিয়ে পাথরটা নিল, পাথর নেওয়ার পরে চলে গেছে। এবার একটা দোকান, মুদির দোকানে গেছে। মুদির দোকানদারকে বলতেছে, ভাই আপনি এই পাথর কিনবেন নাকি? পাথরের দাম কত? এবার মুদির দোকানদার বলতেছে, তুমি যে পাথর নিয়ে আসো এই পাথরের কোনো দাম নাই রে বেটা, কি তোমাকে দেখে মায়া লাগতেছে, দয়া লাগতেছে। মাদ্রাসার ছাত্রদেরকে দেখলে কিন্তু দয়া মায়া লাগে, তাদের চেহারার মধ্যে আল্লাহ পাক একটা নূর বিরাজ করে দেন, বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার যখন ওই মুদির দোকানদার বলতেছে, বেটা রে এই পাথরের কোনো দাম নাই, কি তোমাকে দেখে দয়া লাগতেছে, এই জন্য তোমাকে আমি 2 টাকা দিলাম, তুমি যা মন চায় খাও গিয়ে। এবার আবু ইউসুফ বলতেছে, চাচা আমাকে কি দেখে আপনার ভিক্ষুক মনে হয়, ফকির মনে হয় নাকি? আমি ভিক্ষা করতে আসি নাই, পাথরের দাম যাচাই করতে এসেছি, না কিনলে আমারে ফেরত দেন। পাথরটা নিয়ে যখন দোকান থেকে বাহির হয়ে চলে আসতেছে, দোকানের কর্মচারী বলতেছে, মহাজন আমাদের একটা পাথর ছিল এরকম, সেই পাথরটা হারে গেছে। ওই পাথরের সাথে কাকতালি ভাবে মনে হয় পাথরের সাথে মিল হয়ে যাবে, ছোট একটা পাথর হারে গেছে, আপনি পাথর নিতে পারেন, ওই পাথরের পরিবর্তে এই পাথর দিয়ে কাজ হবে। সেই সময় বলতেছে পাথরের দাম 5 টাকা দেওয়া হবে। আবু ইউসুফ বলতেছে, বেচবো না, এই পাথর আমি বেচবো না। পাথর নিয়ে যখন চলে গেল, আমার ভাইয়েরা স্বর্ণের দোকানদারের কাছে গেছে, দেখতেছে স্বর্ণের দোকানদার স্বর্ণ নিয়ে বসে আছে। স্বর্ণের দোকানদারকে বলতেছে, ভাই এই পাথরের দাম কত? স্বর্ণের দোকানদার বলতেছে, স্বর্ণের দোকানদার পাথরটা হাতে নেওয়ার পরে ওই যে স্বর্ণের যে শোকেস আছে তার মধ্যে পাথরটা ঢুকায় দিল। পাথর ঢুকানোর সঙ্গে সঙ্গে গো যত রকম স্বর্ণ আছে সব স্বর্ণের আলো বিলীন হয়ে পাথরের আলো উজ্জ্বল হয়ে গেছে, বলুন না মারহাবা। এবার স্বর্ণকার জুহুরি বলতেছে, স্বর্ণকার বলতেছে, এ বেটা এই পাথর তুমি কয় টাকা দেবা বেচবাম? বলছে আপনি কত দিবেন? স্বর্ণকার চিন্তা করলে এত সুন্দর একটা পাথর, এই পাথরটা যদি আমি 100 টুকরা করি, আমি যে আংটি বানাই সেই আংটিগুলো যদি আমি এরকমভাবে 200 টাকায় বিক্রি করি, আর সেই আংটিগুলো আমি 2000 টাকা করে বিক্রি করতে পারবো এই পাথরের কারণে। এই জন্য বললো, বেটারে তোমার এই পাথরের দাম আমি দেব হলো 50,000 টাকা। কয় টাকা বাবা? 50,000 বেচবা? তখন আবু ইউসুফ চমকে উঠছে, মুসির কাছে নিয়ে গেলাম, দিল ফেলে। মুদির দোকানদার কয় 5,000, আর এই স্বর্ণকার বলতেছে 50,000। যখন কয়েছে 50,000 চমকে উঠছে, তখন বলছে না বেচবো না। এখন স্বর্ণকার বলতেছে 1 লাখ দিব। কয় লাখ? বলে না বেচবো না, বেচার অনুমতি থাকলে আপনি প্রথম কাস্টমার, খরিদ্দার আপনার কাছে, আপনি প্রথম কাস্টমার, আপনার কাছে বেচতাম, কিন্তু বেচার অনুমতি নাই। তখন বলে, ব্যাটারে আমি লাভ বেশি করতে চাইছিলাম, তো 1 লাখ টাকা দাম বেচবে নাকি? বলে না বেচবো না। পাথরটা নিয়ে, সেই পাথরটা হাতে ছিল, পাথরটা বুকের মধ্যে যে পকেট আছে পকেটের মধ্যে এরকম ধরে নিয়ে যাইতেছে। আমার ভাইয়েরা, যে কোনো জিনিসের যখন মূল্য বোঝা যায় সেই জিনিসের দাম বোঝা যায়, আপনি সেই জিনিসের কদর করবেন। আবু ইউসুফ পাথরটা বুকের মধ্যে নিয়ে হাঁটি হাঁটি পা পা করে যাইতেছে, যে ওই ছেলেটা তো কোনোদিন শহরের মধ্যে যায় নাই, বাজার বুজার এত কিছু দেখে নাই। শহরের মধ্যে দেখবেন বগুড়া শহরে যদি নতুন একজন মানুষ যায়, কোনোদিন যায় নাই, 7 মাথার মধ্যে নিয়ে যায় যদি একটা পাক দিয়ে ছাড়ে দেওয়া হয়, ওই আর রাস্তা চিনবে না। জোরে কোন ঠিক কিনা? আমাদের বগুড়া 7 মাথায় যাওয়ার পরে একটা এরকম চক্কর দেওয়ার পরে ছাড়ে দিলে ওই গোপীনাথপুর আশাবাদ দিয়ে ওই ললডুবি যা বসে থাকবে। জোরে কোন ঠিক কিনা? চিনবে না। তেমনি ছোট বাচ্চা রাস্তা না চিনে এদিক সেদিক করতে করতে একটা ভিন্ন রাস্তা পথ ধরেছে। ওই রাস্তার মাথায় সুন্দর একটা ঘর আছে, সুন্দর একটা ঘর। সেই সবুজ রঙের ঘরের ভিতরে অনেকগুলো পাথর দেখা যায়, অনেকগুলো পাথর ঘরের মধ্যে সাজানো আছে। ছোট বাচ্চা চিন্তা করলো, আমার কাছেও তো একটা পাথর আছে, দেখি তো এই পাথরের এই দোকানদার কি দাম বলে। এবার পাথরটা নিয়ে যখন দোকানের ভিতর ঢুকে গিয়েছে,